৩২ বছর পর আবারও ইতিহাসে সাক্ষী হতে চলেছে এই হুগলি জেলার পুইনান এলাকা। এই পবিত্র ভূমিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম উম্মার অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। চারিদিকে এখন ব্যস্ততার ছোঁয়া, দিনরাত এক করে চলেছে প্যান্ডেল তৈরির কাজ। হাজার হাজার মুসল্লির সমাগমের কথা মাথায় রেখে মজবুত ও সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে ইজতেমার মূল প্যান্ডেল। ইজতেমা মানেই খেদমত, লাখো মুসল্লির খাবারের ব্যবস্থা জন্য গড়ে উঠেছে বিশাল ক্যান্টিন এলাকা। পরিচ্ছন্নতা ও বজায় রেখে স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে চলছে এই খেদমতের কাজ। নামাজ ও ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্ব বিষয় পবিত্রতা। সে কারণে আলাদা আলাদা গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে বাথরুম ও উজুখানা, পর্যাপ্ত পানির ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সব কিছুই রাখা হচ্ছে পরিকল্পনার আওতায়। এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, ইমানি দায়িত্ব। শত শত স্বেচ্ছাসেবক ও শ্রমিক নিঃস্বার্থভাবে নিজেদের সময় ও শ্রম দিচ্ছেন খেদমতের নিয়তে। ৩২ বছর পর আবারও দাঁতপুর পুইনানের আকাশে আজানের ধ্বনির আওয়াজ উঠবে। এই বিশ্ব ইজতেমা হয়ে উঠবে প্রত্যেক মানুষের জন্য এক মহামিলন। আসসালামু আলাইকুম। এই বিশ্ব ইজতেমা আমরা ছোটবেলা থেকে এই প্রথম আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সবাই এসছে, আমরা আসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের খুব আনন্দ, গর্ব যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটা বিশ্ব জমাত হচ্ছে। দেখছি তো অনেক কাজ বাকি, এখন তো সময় হয়ে গেছে, এখন কাজ তো অনেক বাকি। এখন তো আমাদের অনেক জনকে কাজের মধ্যেই লাগতেই হবে, যেহেতু কাজ সময় তো হয়ে কাজ। আপনারা সাহায্য করবেন, যে সরকারও যেন আমাদের সাহায্য করে রাস্তাঘাটের জন্য। এখানে যারা যারা এসেছে তারাও খুব আনন্দই আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এতগুলো মানুষের আয়োজন, এতগুলো মানুষের যে অ্যারেঞ্জমেন্ট, এতগুলো মানুষের যে সুব্যবস্থা হচ্ছে, এর জন্য খুব গর্বিত। এই কাজ আল্লাহ পাক বলছে যে এই কাজ যে যারা করবে তারাই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুগলি জেলাকে পুরান জায়গাটাকে কবুল করেছে।